أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া কাজিয়াল হায়াত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমারে হায় মোহাম্মদ কামলিওয়ালা হায় মোহাম্মদ সাল্লিওয়ালা সাহারাতে ফুটলো রে ফুল রঙিন ফুলের লালা সে আমার নূর নবীজি নবী কামলিওয়ালা সে আমার নূর নবীজি নবী কামলিওয়ালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সূরা আসর সূরা আসরের অর্থ কালের শপথ। মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করে এবং ধৈর্য ধারণ করে। 114টি সূরার মধ্যে সকল সূরাই আমার পছন্দ, সকল সূরাই আমি ভালোবাসি, সকল সূরাই মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল। 114টি সূরার ভিতরে সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ মেসেজ আমার কাছে মনে হয় সূরা আসর। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ কালের শপথ। কাল মানে সময়, টাইম। আল্লাহ রাব্বুল আলামিন টাইমের কথা বলে উল্লেখ করে বলেন, টাইমের শপথ করে বলেন, টাইমের কথা উল্লেখ করে বলেন। কি বলেন? নিশ্চয়ই মানুষ অনেক অনেক ক্ষতির সম্মুখীন। মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মানুষ নানানভাবে ব্যবসায় লস, মানুষের জানের লস, মালের লস, তাতে চতুর্দিকে শুধু লস আর লস। এর অর্থ মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে। কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে সবাইকে নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং সৎ কাজ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহর সাহায্য আসা আগ পর্যন্ত ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এত কম্পিটিশন, এত দৌড়াদৌড়ি, এত মানুষ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে শুধু ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক গাইড এবং একটা নির্দেশনা দিয়েছেন সূরা আসরে, সূরা আল আসরে। কি সেটা? যে সফলকাম হওয়ার জন্য, ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একমাত্র রাস্তা হচ্ছে নামাজ কায়েম করা এবং সৎ কাজ করা। সুতরাং যারা নামাজ কায়েম করবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম, আরও নাম আছে। এদের মধ্যে একটি নাম ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া বাশিরু, ইয়া বাশিরু, ইয়া বাশিরু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া বাশিরু, ইয়া বাশিরু, ইয়া বাশিরু।
আল্লাহ রাব্বুল আলামিনুল হেফাজতকারী, সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজতকারী। আল্লাহ বাসিরি আল্লাহ সব কিছু আল্লাহ দেখে, সব কিছু শোনে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরা আল আসরের এই যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে আল্লাহ এখানে বলেছেন, সেই কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।